আসসালামু আলাইকুম, স্বাগতম যমুনা টেলিভিশনের বিশেষ সংবাদ বিশ্লেষণে। আজকের এই প্রতিবেদনে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব দেশের প্রায় 10 লক্ষাধিক সরকারি কর্মকর্তা এবং কর্মচারীদের ভবিষ্যৎ, জীবনমান এবং অর্থনৈতিক নিরাপত্তার সাথে সরাসরি এবং গভীরভাবে সম্পর্কিত একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, সংবেদনশীল এবং জাতীয় গুরুত্বসম্পন্ন বিষয় নিয়ে। নবম জাতীয় বেতন স্কেল বাস্তবায়ন নিয়ে যে জটিল, অস্বচ্ছ এবং গভীর অনিশ্চয়তার পরিস্থিতি এবং সংকটজনক পরিবেশ সৃষ্টি হয়েছে তা এখন একটি জাতীয় সমস্যা, রাজনৈতিক ইস্যু এবং ব্যাপক উদ্বেগের কারণ হিসেবে চিহ্নিত এবং স্বীকৃত হয়েছে। অর্থ মন্ত্রণালয়ের সাম্প্রতিক এবং ক্রমাগত বক্তব্য, সরকারি নীতি নির্ধারক মহলের সুস্পষ্ট অবস্থান এবং বিভিন্ন নির্ভরযোগ্য এবং প্রামাণিক সূত্র থেকে প্রাপ্ত তথ্যের সমন্বিত এবং যুক্তিনির্ভর বিশ্লেষণ থেকে এটি অত্যন্ত স্পষ্টভাবে এবং দ্ব্যর্থহীনভাবে প্রতীয়মান হচ্ছে যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের অবশিষ্ট এবং সীমিত মেয়াদে এই বহুল প্রতীক্ষিত, অত্যন্ত প্রয়োজনীয় এবং কর্মচারীদের ন্যায্য পাওনা এই বেতন কাঠামো বাস্তবায়নের সম্ভাবনা প্রায় সম্পূর্ণরূপে এবং চূড়ান্তভাবে নিঃশেষ এবং বিলুপ্ত হয়ে গেছে। গত বছরের জুলাই মাসে যখন সরকার নবম জাতীয় বেতন কমিশন গঠনের আনুষ্ঠানিক সাড়ম্বর এবং উচ্চকিত ঘোষণা প্রদান করেছিল, সেই ঐতিহাসিক এবং স্মরণীয় মুহূর্তে দেশের সকল স্তরের, সকল গ্রেডের এবং সকল বিভাগের সরকারি কর্মচারীদের হৃদয়ে এবং মনে আশা, প্রত্যাশা এবং বিশ্বাসের একটি উজ্জ্বল, উদ্দীপ্ত এবং প্রাণবন্ত প্রদীপ জ্বলে উঠেছিল। তারা দৃঢ়ভাবে, আন্তরিকভাবে এবং পূর্ণ বিশ্বাসের সাথে আশা এবং প্রত্যাশা করতে শুরু করেছিল যে তাদের দীর্ঘদিনের, বহু বছরের প্রতীক্ষা, কষ্ট, অনিশ্চয়তা এবং আর্থিক দুর্দশার অবসান ঘটতে চলেছে এবং অতি শীঘ্রই তারা একটি ন্যায্য, যুগোপযোগী, বাস্তবসম্মত জীবনযাত্রার ক্রমবর্ধমান এবং আকাশছোঁয়া ব্যয়ের সাথে যথাযথভাবে সামঞ্জস্যপূর্ণ এবং তাদের পদমর্যাদা এবং দায়িত্বের সাথে সঙ্গতিপূর্ণ একটি সম্মানজনক বেতন কাঠামো লাভ এবং অর্জন করবেন। কমিশনকে দায়িত্ব প্রদান এবং আনুষ্ঠানিক গঠনের সময় অত্যন্ত স্পষ্টভাবে, দ্ব্যর্থহীনভাবে এবং কোনো রকম অস্পষ্টতা ছাড়াই 6 মাসের একটি সুনির্দিষ্ট, কঠোর এবং অতিক্রমযোগ্য নয় এমন সময়সীমা নির্ধারণ এবং আরোপ করে দেওয়া হয়েছিল, যার মধ্যে তাদেরকে একটি বাস্তবসম্মত, কার্যকর, সকল শ্রেণী এবং পদের কর্মচারীদের জন্য গ্রহণযোগ্য এবং সন্তোষজনক এবং একই সাথে রাষ্ট্রীয় আর্থিক সামর্থ্য এবং সক্ষমতার সাথে যথাযথভাবে এবং বাস্তবিকভাবে সামঞ্জস্যপূর্ণ একটি বেতন কাঠামো বিজ্ঞানসম্মতভাবে প্রণয়ন, উপস্থাপন এবং সুপারিশ করতে হবে। সরকারের সর্বোচ্চ পর্যায় এবং নীতি নির্ধারক মহল থেকে তখন অত্যন্ত দৃঢ়, আশ্বস্তকারী এবং সুস্পষ্ট প্রতিশ্রুতি এবং আশ্বাস প্রদান করা হয়েছিল যে এই নির্ধারিত সময়সীমার মধ্যেই সকল প্রয়োজনীয় এবং অপরিহার্য কাজ দক্ষতার সাথে এবং সুষ্ঠুভাবে সম্পন্ন করে অত্যন্ত দ্রুততম সময়ের মধ্যে বেতন স্কেল আনুষ্ঠানিকভাবে ঘোষণা এবং কার্যকরভাবে এবং সফলভাবে বাস্তবায়ন করা হবে। কিন্তু অত্যন্ত দুর্ভাগ্যজনক, হতাশাব্যঞ্জক, বেদনাদায়ক এবং অগ্রহণযোগ্য বাস্তবতা এবং তিক্ত সত্য হল যে সেই নির্ধারিত এবং প্রতিশ্রুত 6 মাসের সময়সীমা কেবল অতিক্রান্ত হয়নি, বরং অনেক সপ্তাহ এবং প্রায় 2 মাস পূর্বেই সম্পূর্ণভাবে অতিক্রান্ত হয়ে গেছে। অথচ আজ পর্যন্ত, এই মুহূর্ত পর্যন্ত, এই সময় পর্যন্ত কমিশনের চূড়ান্ত, পূর্ণাঙ্গ এবং আনুষ্ঠানিক প্রতিবেদন সরকারের নিকট জমা প্রদান এবং হস্তান্তর করা হয়নি। কমিশনের অভ্যন্তর এবং ভেতর থেকে প্রাপ্ত বিভিন্ন অনানুষ্ঠানিক, অপ্রকাশিত, গোপনীয় এবং অনির্ভরযোগ্য সূত্রের তথ্য এবং গুজব অনুযায়ী জানা যাচ্ছে যে সম্ভবত, হয়তো, আশা করা যায় আগামী জানুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহের কোনো এক নির্দিষ্ট অথবা অনির্দিষ্ট সময়ে এই প্রতিবেদন জমা দেওয়ার সম্ভাবনা এবং সুযোগ রয়েছে। কিন্তু এই অত্যধিক, অগ্রহণযোগ্য এবং অযৌক্তিক বিলম্ব এবং সামনে আসন্ন এবং দ্রুত এগিয়ে আসা জাতীয় সংসদ নির্বাচনের কারণে বাস্তবায়নের পথে এবং প্রক্রিয়ায় যেসব জটিল, কঠিন, বহুমাত্রিক এবং প্রায় অতিক্রমণীয় নয় এমন প্রতিবন্ধকতা এবং চ্যালেঞ্জ সৃষ্টি এবং উত্থাপিত হয়েছে তা অতিক্রম করা এখন প্রায় সম্পূর্ণরূপে, বাস্তবিকভাবে এবং যুক্তিগতভাবে অসম্ভব এবং অবাস্তব বলেই প্রতীয়মান এবং মনে হচ্ছে। এই জটিল, সংকটময় এবং অনিশ্চিত পরিপ্রেক্ষিতে এবং প্রেক্ষাপটে অর্থ উপদেষ্টা ডক্টর সালাহউদ্দিন আহমেদের সাম্প্রতিক বিভিন্ন সরকারি এবং প্রকাশ্য বক্তব্য এবং তার সুস্পষ্ট, দৃঢ় এবং অটল অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সুদূর প্রসারী রাজনৈতিক এবং অর্থনৈতিক তাৎপর্য এবং প্রভাব বহন করছে।
তিনি একাধিক সরকারি অনুষ্ঠান, আনুষ্ঠানিক সাংবাদিক সম্মেলন, গণমাধ্যমের সাক্ষাৎকার এবং প্রকাশ্য আনুষ্ঠানিক বিবৃতিতে অত্যন্ত পরিষ্কার, দ্ব্যর্থহীন এবং কোনো রকম অস্পষ্টতা, দ্বিধা অথবা সংশয় ছাড়াই জানিয়ে এবং ঘোষণা করে দিয়েছেন যে নতুন বেতন কাঠামোর মতো একটি সুদূর প্রসারী, প্রভাব বিশিষ্ট, দীর্ঘমেয়াদী আর্থিক প্রতিশ্রুতি সম্পন্ন এবং রাষ্ট্রীয় অর্থনীতিতে ব্যাপক এবং গভীর প্রভাব বিস্তারকারী একটি বৃহৎ এবং জটিল আর্থিক এবং নীতিগত সিদ্ধান্ত গ্রহণের পূর্ণ কর্তৃত্ব, সাংবিধানিক বৈধতা, নৈতিক অধিকার এবং রাজনৈতিক জবাবদিহিতা থাকা উচিত এবং অবশ্যই থাকতে হবে একটি জনগণের সরাসরি এবং অবাধ ভোটে নির্বাচিত, জনপ্রতিনিধিত্বমূলক এবং গণতান্ত্রিকভাবে বৈধ একটি সরকারের। সার্বিক পরিস্থিতি, সরকারের সাম্প্রতিক এবং চলমান কার্যক্রম এবং বিভিন্ন নির্ভরযোগ্য এবং সরকারি সূত্র থেকে প্রাপ্ত তথ্য গভীরভাবে, নিবিড়ভাবে এবং বস্তুনিষ্ঠভাবে পর্যালোচনা এবং যুক্তিনির্ভরভাবে বিশ্লেষণ করে প্রশাসনিক এবং অর্থনৈতিক বিশেষজ্ঞরা দৃঢ়ভাবে এবং নিশ্চিতভাবে বলছেন যে বর্তমান সরকারের সাম্প্রতিক সকল কার্যক্রম, পদক্ষেপ এবং সিদ্ধান্ত, অর্থ মন্ত্রণালয়ের পক্ষ থেকে আসা বিভিন্ন বক্তব্য এবং রাজনৈতিক নেতৃত্বের সামগ্রিক আচরণ এবং মনোভাব যথাযথভাবে এবং গভীরভাবে বিশ্লেষণ করলে এমন কোনো সুস্পষ্ট, ইতিবাচক, আশাব্যঞ্জক, আশ্বস্তকারী অথবা উৎসাহব্যঞ্জক ইঙ্গিত অথবা লক্ষণ পাওয়া যাচ্ছে না যে তারা আসন্ন নির্বাচনের পূর্বে এবং তাদের সীমিত মেয়াদে এই বিশাল, জটিল এবং ঝুঁকিপূর্ণ আর্থিক দায়ভার গ্রহণ করতে প্রস্তুত, সক্ষম, দৃঢ়প্রতিজ্ঞ অথবা আদৌ এবং মোটেও ইচ্ছুক। এই দীর্ঘ, ক্লান্তিকর এবং অবসাদজনক প্রতীক্ষা, বারবার আশাহত এবং হতাশ হওয়া, প্রতিশ্রুতি পূরণ না হওয়া এবং ক্রমাগত বৃদ্ধি পাওয়া গভীর অনিশ্চয়তা দেশের সকল স্তরের সরকারি কর্মকর্তা এবং কর্মচারীদের মধ্যে তীব্র এবং গভীর হতাশা, প্রচণ্ড ক্ষোভ এবং ব্যাপক অসন্তোষের জন্ম এবং সঞ্চার করেছে। দেশের সুদূর প্রত্যন্ত গ্রামীণ এবং উপজেলা পর্যায় থেকে শুরু করে রাজধানীর কেন্দ্রস্থল পর্যন্ত যেখানেই সরকারি কর্মচারীরা নিষ্ঠার সাথে তাদের দায়িত্ব পালন এবং সম্পাদন করছেন, তারা সকলেই এখন গভীরভাবে অনুভব এবং দৃঢ়ভাবে বিশ্বাস করছেন যে তাদের সাথে চরম অবিচার এবং বৈষম্য করা হচ্ছে এবং তাদের ন্যায্য, প্রাপ্য এবং অধিকার ভিত্তিক পাওনা থেকে তারা ইচ্ছাকৃতভাবে এবং পরিকল্পিতভাবে বঞ্চিত হচ্ছেন। কর্মচারী সংগঠনগুলোর পক্ষ থেকে আনুষ্ঠানিক এবং সর্বসম্মতভাবে ঘোষণা করা হয়েছে যে আগামী ২ জানুয়ারি শুক্রবার দেশের সকল জেলা, উপজেলা এবং থানা পর্যায়ে একযোগে, সমন্বিতভাবে এবং সুসংগঠিতভাবে প্রতীকী অনশন কর্মসূচি পালন করা হবে। কর্মচারী নেতৃবৃন্দ অত্যন্ত স্পষ্ট, দ্ব্যর্থহীন এবং দৃঢ় ভাষায় জানিয়ে দিয়েছেন যে এটি কেবলমাত্র একটি প্রাথমিক এবং সতর্কতামূলক পদক্ষেপ মাত্র। যদি সরকার তাদের দাবির প্রতি সাড়া না দেয়, তাহলে পর্যায়ক্রমে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। আজকের এই বিশেষ প্রতিবেদনে এ পর্যন্তই। নবম জাতীয় বেতন স্কেলের ভবিষ্যৎ এবং সরকারি কর্মচারীদের আন্দোলনের বিকাশ সম্পর্কে আমরা ক্রমাগত এবং নিবিড়ভাবে নজর এবং পর্যবেক্ষণ রাখছি। পরবর্তী যে কোনো গুরুত্বপূর্ণ এবং উল্লেখযোগ্য ঘটনাবলী এবং অগ্রগতি সম্পর্কে আমরা আপনাদের অবিলম্বে এবং সত্বর অবহিত করব। আমাদের সাথে থাকার জন্য আপনাদের সকলকে আন্তরিক এবং বিশেষ ধন্যবাদ। আসসালামু আলাইকুম।